4 বছরের বিরতির পর বড় পর্দায় নতুন সিনেমা ফিরছে। মুক্তির আগেই করেছে 600 কোটি আয়। বহুমাত্রিক কাস্টিং এবং প্যান ইন্ডিয়া কৌশল নজিরবিহীন। তবে আসল পরীক্ষা 19শে মার্চ প্রেক্ষাগৃহে। দর্শক কি সত্যি আগাম ব্যবসার ঝড়কে স্বাগত জানাবে, নাকি সবই কেবল প্রস্তুতির কৌশল হিসেবে শেষ হবে? উত্তরের অপেক্ষায় পুরো দেশ। বড় পর্দায় 4 বছরের বিরতির পর ফিরছেন যশ। গীতু মোহনদাস পরিচালিত নতুন ছবি টক্সিক আ ফেয়ারি টেল ফর গ্রাউন্ড আপস মুক্তির আগেই 600 কোটি রুপি আয় করেছে, এমন দাবি করেছেন প্রবীণ প্রযোজক ডিজি ধনঞ্জয়। শুধুমাত্র তারকা খ্যাতি নয়, বরং দেশের সব প্রান্তের দর্শকের কাছে পৌঁছানোর পরিকল্পিত কৌশলই এ সাফল্যের মূল বলে তিনি মত দেন। চলচ্চিত্র বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ সিনেমার প্রি রিলিজ ব্যবসায় এটি সত্যিই নজিরবিহীন। ধনঞ্জয়ের মতে ছবির কাস্টিং হল সবচেয়ে বড় চাবিকাঠি। নয়নতারা, রুক্মিণী বসন্ত, টভিনো থমাস তিনি দেশের বিভিন্ন অঞ্চলে দর্শককে আকৃষ্ট করবে। নয়নতারা হিন্দি ভাষাভাষী দর্শকের কাছে পরিচিত, রুক্মিণী দক্ষিণ ভারতীয় দর্শকের প্রিয় এবং টভিনো মালায়ালাম ইন্ডাস্ট্রির জনপ্রিয়। এই বহুমাত্রিক কাস্টিং কৌশলই ছবিকে প্যান ইন্ডিয়ার রূপ দিয়েছে। ধনঞ্জয় স্পষ্ট করেন, প্যান ইন্ডিয়া মানে কেবল দক্ষিণী ছবির ডাব করে মুক্তি দেওয়া নয়। শুরু থেকেই এমন পরিকল্পনা থাকতে হবে যাতে দেশের বিভিন্ন ভাষায় দর্শক নিজেদের ছবি মনে করেন। তার মতে 1000 কোটির বেশি আয় করা দক্ষিণী ছবি 40 থেকে 45% এসেছে উত্তর ভারত থেকে। অর্থাৎ উত্তর ভারতের বাজার ধরতেই হবে বড় সাফল্যের জন্য, এবং টক্সিকের কৌশল সেই বাস্তবতাকে কেন্দ্র করে তৈরি। আগামী 19শে মার্চ মুক্তি পাচ্ছে টক্সিক। একই দিনে মুক্তি পাচ্ছে আরেক বড় ছবি ধুরন্ধর 2। তাই বক্স অফিসে কঠিন প্রতিযোগিতা। তবে ধনঞ্জয় এই তারিখকে ঝুঁকি হিসেবে দেখছেন না, বরং আত্মবিশ্বাসের প্রকাশ। তার কথায় সঠিক কৌশল দিয়ে মুক্তির দিন নির্ধারণ করা হয়েছে। তাই প্রতিদ্বন্দ্বিতার মধ্যে থেকেও ছবিটি ভালোভাবে দাপটে দেখাতে পারবে। তবে এই প্রি রিলিজ ব্যবসার পরিসংখ্যান চমকপ্রদ হলেও শেষ কথা বলবে দর্শকই। দর্শক হলে গিয়ে কি সত্যি টক্সিককে তার আগাম সাফল্যের মতো ভালোভাবে গ্রহণ করবে? সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। প্রি রিলিজ ব্যবসার বিশাল অঙ্ক ও কৌশল যতই আকর্ষণীয় হোক না কেন, 19শে মার্চ প্রেক্ষাগৃহে মুক্তির পরেই বোঝা যাবে কিভাবে এই মহাজাগতিক কৌশল বাস্তবতা ও দর্শকের মনের সঙ্গে মিলে যায়। দর্শকরা কি টক্সিককে একটি নতুন প্যান ইন্ডিয়া ফিনোমেনা হিসেবে মেনে নেবেন, নাকি ধুরন্ধর 2 এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় পিছিয়ে যাবে? সেটা এখন কেবল সময় বলবে। কিন্তু সাসপেন্স স্পষ্ট। 4 বছরের অপেক্ষা, বিপুল প্রি রিলিজ ব্যবসা, বহুমাত্রিক কাস্টিং, সব মিলিয়ে 19শে মার্চ হতে যাচ্ছে বক্স অফিসে নতুন ধামাকার দিন।